আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো গল্পের যে আজকে যে গল্পটি বলবো সেই গল্পটির নাম হলো কাল রাতের তান্ত্রিক। এই হরর এই ফিল্ম স্টোরি বাই আরজে রাব্বি। তো আজকে যে গল্পটি বলবো সেই গল্পটি বলছে আমাদের তানভীর। তার বাড়ি বগুড়া। তো তার সবকিছু গোপন রেখেছে যে লেখা আছে প্রিয় রাব্বি ভাই। আশা করি ভালো আছেন। তো আজকে যে গল্পটি বলবো সেটি আমাদের পাড়ার এক কাল রাত্রির তান্ত্রিক করালের কথা। সে এখন মারা গেছে, সে জীবিত নয়। তো তার একটি গল্প পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে। আপনারা এই নিচে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন আপনার জানা মতন কিছু গল্প কিংবা আপনার সাথে ঘটে যাওয়া কিছু গল্প ভূতের, সেটি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করতে পারেন। তো এখন গল্প শুরু। এখন রাত 12:05। তুমি শুনছো FM হরর নাইট উইথ আরজে রাব্বি। আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক গল্প যেখানে এক তান্ত্রিক ছায়া কখনো নড়ে, যেখানে মৃত্যুরাও কথা বলে। গল্পের নাম কাল রাত্রির তান্ত্রিক। ঘটনা 1। চিঠি। অর্ণব এক সাংবাদিক ঢাকার বাইরে শীতলপুর নামে এক পুরনো গ্রামে যায়। সে শুনেছে এক তান্ত্রিক করালির কাহিনী, যিনি মৃত্যুদের আত্মা ডাকতেন কালের রাত্রিতে। রাতের ট্রেন থেকে নেমে অর্ণব পৌঁছায় এক পুরনো ডাকবাংলোয়। সেখানে এক বৃদ্ধা মায়া তাকে বলে, মায়া গম্ভীর কণ্ঠে, বাবা, রাতের পর কেউ ওই কালো শ্মশানে যায় না। করালি ওখানে এখনো, ওর মন্ত্র আজও বেঁচে আছে। অর্ণব হাসে, ভাবে এসব কুসংস্কার। কিন্তু রাতে জানালার পাশে একটি চিঠি পায়। যদি সত্য জানতে চাও, কাল রাত 3টায় শ্মশানে এসো। করালির আত্মা অপেক্ষায় আছে। এবং ঘটনা 2 ঘটনা 2তে আমরা অনেক কিছুই জানবো। আপনারা আমার সাথে থাকুন এবং আরজে রাব্বি FM রেডিও হরর এটাকে আপনারা গল্প পাঠাতে বলবেন না। তো এখন আমি ঘটনা 2 বলতে চাচ্ছি। এখন আপনার ঘটনা 2 শুনবেন। আশা করি আপনাদের গল্পটি অনেক সুন্দর লাগবে এবং নিয়মিত আমার সঙ্গে যদি থাকেন তাহলে আপনারা নিয়মিত গল্প শুনতে পারবেন। আরজে রাব্বি FM রেডিও হরর.com। তো নিচে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা মেসেজ পাঠাতে পারেন কিংবা গল্প আপনার সঙ্গে ঘটে যাওয়া কিংবা আপনার কোনো জানা গল্প। তো ঘটনা 2। কাল রাত্রির রাত 3টা। অর্ণব ও রিমি হাতে টর্চ নিয়ে শ্মশানের দিকে যায়। মন্ত্র উচ্চারণের আওয়াজ, হোম ট্রিং কালিমা।